হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে প্যাটার্ন মেকিংয়ের ভুল ত্রুটি ধরতে হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। ও আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন না, কারণ হচ্ছে আপনি যদি পুরো ভিডিও না দেখেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন না। সেজন্য আপনারা সাবস্ক্রাইব লাইক করে লাভ নাই, কমেন্ট করেও লাভ নাই। সেজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফুল ভিডিওটি দেখবেন, তাহলে এখান থেকে কিছুটা আপনি শিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। যাই হোক, বুঝছেন এটা কোনটা? প্রথমের প্যাটার্নটা না? জি প্রথমটা। প্রথমটা না? জি জি। ওকে, আচ্ছা আমি এদেরকে একটু জয়েন করাতে পারি কিনা দেখি। শিব সাহেব, তাহলে আপনার এখন সমস্যা বের করতে হয়েছে না? জি। হ্যাঁ, আমার এই ওয়েস্ট ব্যাংক একটা হ্যালো তো শিব জয়েন সাহেব। করছি আচ্ছা জয়েন করছি তো। আচ্ছা, ঠিক আছে। হানিফ ভাই জয়েন এসে দেখি একটু। হানিফ ভাই জয়েন করছেন? তাই বাদ কাটাম বলছিল তোর আইছে। মেয়ে তা জয়েন করিবার সময় বাদ থাকতো না? হ্যাঁ, বান না। এর বাদ কাটাম বলছিল। বান না হাইরা জয়েন করবি। আপনার কি সমস্যা দেখেন তাইলে। এখানে ভাই একসাথে অনেকগুলা পয়েন্ট যোগ হয়েছে, এগুলা কি সিঙ্গেল পাবে না? যে আবার কানেকশনটা চলে গেছে, বুঝছেন? হ্যালো, দেখা যায় শিবাত ভাই, সাকিব ভাই? জি জি। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা কি আপনার প্যাটার্নে কি সমস্যা পাই দেখি। আপনার প্যাটার্ন বটম ওকে, এরপর হলো যে আপনার নি ওকে, ঠিক জি আছে। হুম। ফ্রন্ট রাইজ ঠিক নাই, ওয়াইস্টের যে শেপটা এটা ঠিক নাই। জি, এটা আমি মিস্টেক দিছি। জি, হ্যাঁ, এটা মেজারমেন্ট ছাড়া দিচ্ছি তো এখানে। আচ্ছা যাই হোক, তাহলে আপনার এই সমস্যাটা হয়েছে। তাই ওকে হয়েছে, তাই আপনার শেপের একটু সমস্যা আছে। এই যে শেপটা, ভেবে তো। এই জায়গায়, এই জায়গায় দেখেন, এখানে আরেকটু কী হবে, স্মুথ হবে শেপটা, স্মুথ শেপ হবে। স্মুথ শেপ হবে, এখানে আরও সুন্দর করতে হবে। আপনারা একটু কথা বলেন, কথা বললে ভালো লাগে, বুঝছেন? জি এই, বুঝতেছেন? জি বড় করে বলেন। বুঝছেন? জি জি এবার আপনার এই জায়গায়, এই যে এই লাইনটা আছে না, জি। এই লাইনটারে হ্যাঁ
এই পয়েন্টটারে ডিলিট করে দিলাম, ঠিক আছে। তারপর এই যে পন রাইসটা কীভাবে দিছেন, এটা হইলো ব্যাগ রাইসের লাইন, তাই না? এই লাইনটা ডিলিট করে দিলাম। এটা এক্সট্রা লাইনটা আমি ডিলিট করে দিলাম। এখন কি করলাম, এই লাইনটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপর হইলো আপনার যে ফ্রন্ট রাইস, এখানে দেখেন এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো একদম মিলাই দিবেন। এটা কি, এটা কি, ঠিক আছে। নিট অ্যান্ড ক্লিন, কাজ হবে পরিষ্কার, কাজ পরিষ্কার হবে। কাজ যতটুকু করবেন পরিষ্কার করে করতে হবে। এখানে যে জুম করা যাচ্ছে আমারটাতে, মানে জুম করতে কি সমস্যা হবে? আমার খুঁটিনাটি গুলো কম দেখা যায়। আচ্ছা, আপনার মাউসটা যে- পাল্টাইছিলেন, আমি বলছিলাম যে হ্যাঁ, মাউস এখন 8টা, কিন্তু এটা আগের মতো। আগের মতোই। হুম। আচ্ছা, যাই হোক, এখানে আপনার কি করতে হবে আমি দেখাচ্ছি, দেখেন। এখানে আলাদা আলাদা লাইন নিলে হবে না, কথা বলছেন। এটা ওয়ান শর্টের লাইন নিতে হবে। দেখেন, এই যে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট থেকে এই যে ডিজিটাইজ লাইনটা নেবেন, ডিজিটাইজ, ঠিক আছে। ডিজিটাইজ লাইনটা নেওয়ার পর আপনি এই যে ফ্রন্টের ক্রতে ক্লিক করলেন, ক্লিক করে রাইট ক্লিক করে এই যে 2 পয়েন্ট কার্ভ, এটা নেবেন। এটা নেওয়ার পর এই যে হিপের মধ্যে আটকে দিবেন, দিলেন। এখন আপনি এভাবে এভাবে দিয়ে দেখেন, হবে না। তাহলে কী করতে হবে, এই যে নর্মাল নর্মাল লাইনটাকে নিয়ে এইভাবে একটা কী দিয়ে দিবেন, শেপ দিয়ে দিবেন। এটা কেন হচ্ছে, সুন্দর হচ্ছে না। তাহলে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, এই দিলাম। এখন দেখেন 2 পয়েন্ট লাইন, এই এখানে নিলাম। এখানে সুন্দর করে একটা গাম উঠাই দিবেন, উঠাই দিয়ে একটা লাইন দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এই লাইনে ক্লিক করে এখানে লাগাই দিবেন। এরপরে কোথায় দিবেন, এখানে মনে হয় না। আচ্ছা, এটা ধরেন আপনার প্যাটার্ন নিতে কি হয়েছে, একটু ডিপ, আপনার প্লেসমেন্টগুলো ঠিকভাবে হয়তো নিতে পারেন নাই, এই জন্য। বুঝছেন তো নাকি? জি। মানে এই লাইনটা একটা হবে, দুইটা লাইন হবে না, এক লাইন হবে, হ্যাঁ? ধরেন যদি শেপ যদি সুন্দর না না আসে, তাহলে কী করবেন, মডিফাই থেকে এই স্মুথ অপশনটা নিয়ে এখানে দুইটা ক্লিক করে দিবেন, এই দুইটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখন দেখেন একটা জিনিস, এই যে মডিফাইতে গেলাম, পয়েন্ট, কোনটা পয়েন্ট লাইন, এই লাইনটা নিলাম, পয়েন্ট লাইন, এই অপশনটা নিয়ে আপনি এখানে ক্লিক করে দেন, ফ্রন্ট রাইজের উপরে ক্লিক করে দেন। ক্লিক করে দিয়ে এখন আপনার ধরেন মেজারমেন্ট কত, মেজারমেন্ট ধরেন কত আছে মেজারমেন্ট ভাই ফ্রন্ট রাইজের? হ্যাঁ, কত? এগুলো মুখস্থ করতে হবে, মানে স্পেকটা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। এই ধরেন দেখেন, আমি এখানে 10 দিছি, 10 দিছি, এখানে অটো নিয়ে নিছে, আমার কতটুকু আসবে, নিচ থেকে আমি 11 দিছি, ঠিক আছে। 11 দেওয়ার পরে মেজারমেন্টটা কোথায় আসছে দেখেন, এখানে আসছে। এখন আমি অ্যাপ্লাই দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে ওয়াইসটি কীভাবে আপনার শেপ দিবেন, ওয়াইসটের শেপ দিবেন হইলো গিয়া, এখানে গিয়া এই যে 2 পয়েন্ট কার্ভ, এখানে এসে এখানে আর এখানে ধরিয়ে দিবেন। এই প্যাটার্ন আগেরটা কেমন হয়েছে, এখন কেমন হয়েছে দেখছেন? হ্যাঁ, এখন ধরেন ফ্রন্ট সাইড সিম আসবেন, সাইড সিম এসে ব্যাগের সাথে ফ্রন্ট মেজারমেন্ট করবেন। দেখেন 1 ইঞ্চি বড় আছে, 1 ইঞ্চি বড় আছে, 1 ইঞ্চি এখানে কমাই দিবেন, ব্যাগে কমাই দিবেন, ওকে দিবেন, আবার এখানে কমাই দিবেন, এই
গাম ধরে এখানে ধরে দিবেন। কারণ আমি এটা ভিডিও করতেছি বুঝছেন, ভিডিওটা দেখেন আমি দিয়ে দিব, ঠিক আছে? কি করতেছি ওগুলো দেখে আপনার প্যাটার্নটা আবার নতুন করে ঘরে দিবেন। হচ্ছে যে এখন এখানে কয়টা পয়েন্ট দিতে হবে, এই সাইড সিমে ব্যাগের সাইড সিমে কয়টা পয়েন্ট দিতে হবে, হুম। অথবা আপনি যদি এভাবে পারেন করতে, এই যে ক্রিয়েটে গেলাম, অফসেট ইভেন নিলাম, নিয়ে এই যে 1 ইঞ্চি আমি ফরওয়ার্ডিং দিয়ে এই করে দিলাম। এখন কি করব, এই লাইনটাকে ট্রেনিং করি। এই লাইনটাকে নিয়ে কোথায় অ্যাড করে দিব, এখানে ওয়েস্ট অ্যাড করে দিব, ঠিক আছে? এখন সুন্দর হয়ে গেছে না? জি। আগের মতো আছে? না না, চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে গেছে না? হুম। ওকে, ধরেন আমি চাইলে আপনার আপনার প্রতি ক্লাসে আমি কি করতে পারি, আপনার চলে যেতে পারি, এক একটা টপিকে চলে যেতে পারি, কিন্তু আমি যাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনারা একটা প্যাটার্ন করবেন, সেটা ভালো করে করেন, তারপরে বাকি আমরা সামনের দিকে আগাবো, ঠিক আছে? এই এখানে সুন্দর করে একটা শেপ দিয়ে দেবেন, সুন্দর করে শেপ দিয়ে দেবেন, ঠিক আছে? তো আপনার এতটুকুই অ্যাডভাইস যে আমার এই ভিডিওটা আমি রেকর্ড করছি এইটা, এই ভিডিও দেখে আবার আগামী কালকে হ্যাঁ প্যাটার্ন করে নতুন করে করে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, এবার লাইনে থাকেন, আরও ভাইদের প্যাটার্নগুলো দেখি। এ হানিফ ভাই কই, হানিফ ভাইয়ের প্যাটার্ন দিয়েছিলেন? হানিফ ভাই, হানিফ ভাই কথা কয় না, যেমন প্যাটার্ন দিয়েছে দেখ, হ্যাঁ এটা হেডফোন একটা দিয়েছি। হানিফ HANIF, তারিখ হচ্ছে যে কত, 7/9/25। হ্যাঁ ক্লিক করলাম, এখন তো ঠিক আছে নাকি ভাই? এখন ঠিক আছে। হানিফ ভাই এইটা এরপর হচ্ছে যে সাকিব ভাইয়ের প্যাটার্ন একেবারে খারাপ হয় নাই বুঝছেন, আপনি নতুন মানুষ হিসেবে একেবারে খারাপ হয় নাই। হানিফ ভাই কই, এটা অনেক হানিফ ভাই করছে না? হানিফ ভাই, এর একটু ফোন দিয়ে এদিকে পাঠাই দেন তো, আমার কল ধরতেছে না। হানিফ ভাই, আমি কল দিতেছি। ধর মিয়া তুই আসলে কি দেখতে লাগবে না তুই, হতাই না হয়। এই যে এখানে দেখেন ব্যাক পকেটটা মনে হয় এরকম না, ব্যাক পকেট কি এরকম শিবা সাহেব? না, এটা স্কয়ার। এখানে দেখেন, এখানে এটা square। শেপ বডিতে শেপ দিয়ে দিছে, বডিতে শেপ কিলে দিছে, বডিতে শেপ হবে না, বডিতে এক্সটেন্ড থাকবে। বডিতে বডি শেপ দিয়ে এক্সটেন্ড হবে। বডিতে শেপ দিয়ে দিছে। তারপর এদিকে আপনার সেন্টার ব্যাক সাইডে ব্যাক পকেট পজিশন রাখছে বড়, সাইড সিম রাখছে কম, বুঝছেন? মানে পকেটের স্মুথ সুন্দর হয়েছে, পকেট ব্যাগ সুন্দর হয় নাই, পকেট ব্যাগ ক্রস, এই যে ক্রস মেরে দিলাম পকেট ব্যাগের শেপ,
হুম। এতদিনে মিলাইয়া ফকেট বানাইছে। এবার এই যে বাকিটা ঠিক আছে, এখন শ্যাডোলটা একটু দেখি। শ্যাডোলটা আসলাম, সেখানে আসলাম। এখন তো স্মুথ ভাবে দেখা যাচ্ছে না কথার সাথে মিলে। একটু স্লো আছে, তবে আগের মতো তো স্মুথ নাই। প্রথম আগের মিটিং এ কিন্তু খুব দারুণ হয়েছিল। তাই না? হুম। আমার মনে হচ্ছে একটু নেটের সমস্যা, নেট স্লো কাজ করতেছে। পরে এই যে আপনার শ্যাডোলটা সুন্দর হয়েছে, বুঝছেন? শ্যাডোলটা ভালো হয়েছে মোটামুটি। এটা কি গেডিং করছে নাকি? ও কি এটা গেডিং করে নাই? এবারে যে ইন্টারভিউ দিলে পাস করব, বুঝছেন? ওই হুম। পকেটের শেপটা ঠিক করতে হইব। আর এই জায়গা আর বডিতে যে শেপ দিছে, এই কয়েকটা সমস্যা আছে। এটা ধরেন, হবে না। হ্যাঁ, আর ইউটার থেকে বইটা একটু বাড়তি রাখতে হবে না? বাড়তি লাগবে না, সমান হলে চলবে, কিন্তু শেপ লাগবে, শেপ আসবে না। আর এছাড়া বাকিটা মোটামুটি সুন্দর হয়েছে। আচ্ছা। আর মেজারমেন্ট করলে বুঝতে পারবো রে বাকিটা ইতিহাস, না বাকিটা সুন্দর আছে। হুম। এরপর আপনার তো আউটলুকিং হ্যাঁ, আউটলুকিং সুন্দর হয়েছে। হ, আপনারটা তো দেখলামই। আমার তো একটা সমস্যা আছে। আমার তো একটা সমস্যা আছেই, আমার তো একটা না, সমস্যাটা বহুত বলতে বহুত সমস্যা আছে। বহুত আছে, বাট একটা সমস্যা যেটা আমার বেশি জানা প্রয়োজন, হুম, যেটা হচ্ছে যে এই আমার তো এটা মেজারমেন্টটা ইঞ্চিতে প্রয়োজন, কিন্তু এটা হয়ে গেছে সিএম এ ভুল। হুম, মানে এটাকে কি ইঞ্চিতে কনভার্ট করা যাবে? করা যাবে, এগুলো অনেক কাহিনী, সিঙ্গেস করে করে করা যাবে, এগুলো অনেক সমস্যা, ঝামেলা। এই জন্য আপনার পিডিএস ওপেন করলেই সিএম ইঞ্চিগুলো দেখতে হবে। তো এই হ্যাঁ, আমি হ্যাঁ। একটা জিনিস দেখাই আজকে, আপনারা হয়তো আপনি তো দেখেন নাই। ঠিক আছে, আমি টপিকে আচ্ছা। যাচ্ছি। আমার এখন কি দেখা হুম। যায় বলেন তো? স্টোর এরিয়া। ওকে, এখন কি দেখা যায়? এখন ডেস্কটপের আচ্ছা ঠিক আছে, এখন এখন ইউটিউব আছে, গুগল। হুম, তাহলে আমরা কোথায় যাচ্ছি এখন? ওয়েবসাইটে যাচ্ছি, হ্যাঁ, ওয়েবসাইটে হুম। আসলাম, এসে এখানে আসলাম। ওই সহ থাকতো, জিনিসটা একেবারে করতাম। আমরা একটু চেঞ্জ করছি, বুঝছেন? শিডিউলটা একটু চেঞ্জ করছি, মানে আইটেম, ঠিক আছে? যেগুলো নিট আইটেম ওগুলো হুম। আলাদা করে ফেলছি, কথা বুঝছেন? আচ্ছা। নিট আইটেমগুলো আলাদা করে ফেলছি। আমরা শিখবো হইলো শর্ট প্যান্ট শিখবো, একটা ডেনিমের প্যান্ট শিখবো, আর একটা সিনো প্যান্ট শিখবো, হুম। একটা না সুইমিং শর্ট শিখবো, শার্ট একটা, জ্যাকেট একটা। অর্থাৎ দুইটা শর্ট প্যান্ট, দুইটা লং প্যান্ট, একটা জ্যাকেট, একটা শার্ট, ঠিক আছে। কথা বুঝছেন? ওগুলো হলে বেশি হয়ে জি। যায় এবং কোস্ট অনেক লম্বা হয়ে যাবে। আর নিট আইটেমের জন্য এগুলো মানে আলাদাভাবে এরা চায় যে আমরা নিডে কাজ করি, আমরা নিডের কাজগুলো শিখবো, সেই জন্য এগুলো আলাদা করে দিছি, বুঝছেন? আচ্ছা। তো আমরা এগুলোই শিখলে হয়ে যাবে। এরপরে আসেন, আমরা এখানে একটা নতুন কি করছি, গ্যালারি, এখানে একটা গ্যালারি করছি। হুম। এই গ্যালারিতে আমাদের যে যে কাজগুলো করব, ঠিক আছে, এখানে সবগুলা হুম। ডিজাইনগুলো থাকবে। ধরেন আমরা এখন প্যান্টের কাজ করব, প্যান্টেরগুলো থাকবে। তারপর ধরেন ওই যে সাকিব ভাই তো নতুন মানুষ, এরা একটু সিএমএনসিগুলো এরা বুঝাইতে হবে। এই সাকিব ভাই, জি। আরে ভাই বড় করে কথা বলেন, আমি কি ছোট করে বলি? সাউন্ড কম যাচ্ছে। আচ্ছা বড় করে বলবেন। আপনি সিএম ইঞ্জিমের কাজ জানেন? সিএম ইঞ্জিম বুঝেন? জি, পারি আমি, আচ্ছা যাই হোক, মোটামুটি পারি। আচ্ছা ঠিক আছে। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি শিবা সাহেব,
দেখেন মোটামুটি আমার বলেন দেখি বলেন সিএম সিএম মানে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 1 সেন্টিমিটার কত মিলিমিটার? মিলিমিটার হ্যাঁ 10 মিলিমিটার, 10 মিলিমিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, রাইট? ওকে। হ্যাঁ, তারপরে 1 ইঞ্চি সমান কত সিস্টেন? 1 ইঞ্চি সমান কত কত 60? সিস্টেন? তাহলে 1 ইঞ্চি সমান 150। 1 ইঞ্চি সমান 150, মানে এটা হলো মিলিমিটারে বলছেন আর কি, ঠিক আছে? আমি বলছি সেন্টিমিটার, ইয়াত আপনার ইঞ্চিতে বলছি, সিস্টেনে বলছি, সিএম না? সিস্টেনে আচ্ছা বলছি আচ্ছা, আমি, ঠিক আছে? 16। এই যে দেখেন এখানে মেজারমেন্ট ট্যাব একটা আছে না, আমার মাউস দেখা যায়, হ্যাঁ, এই যে মেজারমেন্ট ট্যাব দেখেন দেখা যাচ্ছে তো। এটা আমার ওয়েবসাইটের মধ্যেই পাবেন। এইটা আমি স্ক্রিনটা মানে ছবিটা আমার হ্যাঁ, ওয়েবসাইটেই আছে। কোথায় পাবেন? এই যে দেখেন, এই গ্যালারিতে আসবেন, গ্যালারিতে এসে এখানে নিচে আসবেন, এই দেখেন এই এটা হলো মেজারমেন্টের একটা আমি ছবি অ্যাড করছি আর কি। 116, 18, 316, 14, 516, 38 এগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? হুম, আর শুনেন, আর এখন আমাদের সাথে যে দুইজন আছে, দুইজন মাস্টার আছে, ওনারা কিন্তু জি মাস্টার মানে কাছাকাছি আর কি, একটু গ্যাপ আছে, ওগুলা জি, জাস্ট ট্রেনিং করতেছে, কথা বুঝছেন? আচ্ছা, তো এখন জি, ক্লাস করতেছেন আপনি ওদের সাথে, সুতরাং আপনাকে আরও হুম, অ্যাডভান্স হতে হবে, আরও কাজ বেশি করতে হবে। হুম, হুম, বুঝাইতে পারছি? জি, হ্যাঁ, এটাই বলতেছি, আপনি আরও অ্যাডভান্স হতে হবে, কাজ আরও ভালো করে শিখতে হবে। এরপর আসেন হাউ টু মেজর, ঠিক আছে? কোন জায়গায় কি বলে, আমরা যেহেতু এখন প্যান্টের কাজ করতেছি, এখানে দেখেন এটা কত, এটা কত দেখা যায় ভাই? 12। 12, এখানেও সিরিয়াল নাম্বার 12 আছে, দেখেন এই যে 12 নম্বর হিপ, 12 নম্বর হিপ, ঠিক, হুম, 13 নম্বর থাই, হুম, 14 নম্বর নি, হুম, 18 নম্বর, এই যে হুম, 18 নম্বর আছে, 18 নম্বর আউটসিম, নিচ থেকে উপর পর্যন্ত, ঠিক আছে? এগুলো দেখবেন। জি, এটাকে বলা হইলো হাউ টু মেজর, কীভাবে আপনি মেজারমেন্টটা করবেন, ঠিক আছে? এরপরে জি, আসেন আরেকটা জিনিস, এখানে আপনি ব্যাক পকেট কোনটা বলেন তো? ব্যাকওয়ার্ড। হ্যাঁ, ব্যাকওয়ার্ড হচ্ছে এটা কি এটা লেখা চিনেন? আছে? চিহ্নিত। চিনেন তো না? জি, মানে পার্টগুলো চিনেন তো, পার্টের নামগুলো জানেন তো নাকি? জি, 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 হ্যাঁ, ওকে, ঠিক আছে, এতটুকুই। এগুলো কিন্তু ভালো করে আরও দেখবেন। শিবা সাহেব, হুম, হ্যালো। জি, তো এখানে আমাদের 1 নম্বরে হ্যাঁ শুনতেছি তো। হ্যাঁ হ্যাঁ, আরেকটু বলে দিই। হ্যাঁ, ধরেন আমাদের যে গ্যালারিটা আছে, এই যে গ্যালারির মধ্যে থাকবে আমরা যে যে স্টাইলের কাজগুলো করব, ওগুলোর ছবি থাকবে এক। 2 নম্বর থাকবে হুম, এসপেক, 2 নম্বর থাকবে এসপেক। আমরা হুম, যখন প্যাটার্ন করব, এক্সপেক্ট। হ্যাঁ, তখন আমরা সবার মোবাইলের মধ্যে এখানে ক্লিক করে এসপেকটাকে আমরা শো করে নিব মোবাইলের মধ্যে, ঠিক আছে? আর হুম, প্যাটার্ন করব কোথায়? কম্পিউটারে। আমরা হুম, মোবাইলের দিকে তাকাবো আর কম্পিউটারে কাজ করব সবাই, যাতে ওয়েবসাইটে দিদি যাতে সবাই সহজে জিনিসগুলো পায়, ঠিক আছে? তো হুম, আমরা আবার প্যাটার্ন যেগুলো তৈরি করব, প্যাটার্ন তৈরি করার পর আমরা আবার এখানে দিয়ে দিব। এই যে দেখেন আমি প্যাটার্ন দিয়ে দিছি, এই যে প্যাটার্ন ছবিটা, এটা আমি আপনাদেরকে দেখাইছি আর কি, ঠিক আছে না? হুম, আমাদের এতটুকুই হয়েছিল আর কি, একটা ব্যাক ফ্রন্ট বানাইছিলাম জাস্ট, পকেটিং সিঙ্গেল উল্টে ডাবল হয় এগুলোও বানাইছিলাম মনে হয়। এখন আমাদের বাদ বাকি কাজগুলো করতে হবে আর কি, ঠিক আছে? ও আরেকটা সিস্টেম দেখাচ্ছি, আরেকটা সিস্টেম নতুন করে করছি আর কি। এই ধরেন আমরা এখন আছি কোথায়? এই যে ওভেন সুইং প্যাটার্ন মেকিং কোর্সের মধ্যে এসে যদি আপনি এখানে দেখেন ক্লাস সিলেবাস, এখানে যদি চলে যান আপনি একটা সিলেবাস পাবেন, দেখছেন? হুম, হুম, জি। সাকিব ভাই দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি, হ্যাঁ। এগুলো আপনাদেরকে অবশ্যই প্রফেশনালি আমি দেখাইতে পারি নাই, অগোছালোভাবে দেখানো হয়েছে। এগুলো আবার নতুন করে সুন্দর করে আমরা গুছিয়ে দিব, ঠিক আছে? যেমন ধরেন আমি একটু না বললে হচ্ছে না আর কি, আপনারা তো জানবেন না না বললে, ঠিক আছে? শিবা সাহেব বুঝছেন? এই যে বুঝছি। ক্লাস সিলেবাসে যদি ক্লিক করেন তাহলে এই শিটটা আপনারা পেয়ে যাবেন। আর এখানে দেখেন আচ্ছা। এই যে যেমন ধরেন ক্লাস 1 মধ্যে আমরা ডেট দিছি প্রথমে, তারপরে হাউ টু স্টার্ট ক্লাস, আমরা ক্লাসটা কিভাবে শুরু করব, ঠিক আছে? তো প্রথমে দেখেন ইন্ট্রোডিউস ক্লাস, এরপর হলো আমরা সফটওয়্যার ইনস্টল কীভাবে করতে হয় সেটা দেখব। হুম, এগুলো তো আমরা অবশ্যই পার করে আসছি, এরপরে একটু সিস্টেমটা বোঝাচ্ছি আর কি। ঠিক আছে। সফটওয়্যার ইন্ট্রোডিউস মানে সফটওয়্যারের বিভিন্ন পরিচিতি,
তারপর ধরেন ইকোমার্ক ড্রাইভিং কীভাবে আপনি ইকোমার্কটা চালাবেন, এরপর হচ্ছে স্টোর ক্রিয়েট কীভাবে করবেন, রুল টেবিল বানাবেন, ঠিক আছে। এই যে যেমন ধরেন ক্লাস 1, এটার আপনি লিঙ্কটা কোথায় পাবেন, ভিডিও লিঙ্ক এই জায়গায় পাবেন, কথা বুঝছেন। আপনার আমার ধরেন মডিউল এবং লিঙ্ক একসাথে থাকবে, ঠিক আছে। কোথায় পাবেন, ওই যে আমরা যেখানে বলছি ক্লাস সিলেবাসে এসে ওগুলো ওখানে পাবেন। কারণ আমি যদি প্রথম ক্লাস এখানে দিই, দ্বিতীয় ক্লাস এখানে, তৃতীয় ক্লাস এখানে, চতুর্থ ক্লাস এখানে নিয়ে, তো আমরা যদি ক্লাসের লিস্ট আকারে যদি আমরা লিঙ্কগুলো দিই তাহলে আমরা সহজে পেয়ে যাব, ঠিক কি না? জি ভালো হয়েছে কি না? ভালো হয়েছে, মানে এটা একটা ভিডিও থাকবে, হ্যাঁ হ্যাঁ প্রতিটা ক্লাসের একটা ভিডিও আমরা পাবো, জি প্রতিটা ক্লাসের ভিডিওগুলো আমরা ওই লিংকে পাবো। হ্যাঁ, সহজে পেয়ে যাবেন। এখন ধরেন আমাকে আপনাকে দিতে হচ্ছে, সবাইকে দিতে হয়, মানে সিঙ্গেল সিঙ্গেল। এখন আমি জাস্ট এখানে ক্লিক করে দিয়ে দিব, আপনারা জাস্ট যার প্রয়োজন ওখানে ঢুকে লিঙ্কে ক্লিক করে পেয়ে দিয়ে যাবেন দিবে। সরাসরি, কথা বুঝছেন। আর যেমন ধরেন ঠিক 2 আছে। নম্বর ক্লাস আমরা কি লাগছি, পিডিএস ওপেন, ডিসপ্লে সেটিং, পাথ সেটিং, ইউজার এনভায়রনমেন্ট ক্রিয়েট। আমি এগুলো অবশ্যই সাকিব ভাইকে দেখাচ্ছি, কারণ এগুলো ওনাদেরকে এরকম করে দেখানো হয় না, একটু অগোছালোভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। আমি এগুলো নতুন করে ভিডিও করে দিয়ে দিব, কথা বুঝছেন ভাই। জি ভাই। তারপর হচ্ছে আমি 3 নম্বর ক্লাস রাখছি হলো অ্যানোটেশন সেটিং, পিনোস, লাই লিমিট, ইউজার। অবশ্যই এটা আপনাদেরও লাগবে, কারণ এগুলো আপনাদের অবশ্যই কাঁচা থাকবেন। শিবা সাহেব বলতেছি, হানিফ ভাই আশিকে শিবা সাহেবের, হ্যাঁ, এগুলো আপনারা কাঁচা অবশ্যই, অ্যানোটেশন, পিনোস, লাই লিমিট, ইউজার হ্যাঁ, এগুলো এনভায়রনমেন্ট, আমাদের বেশি দরকার। মডেল, অর্ডার, এগুলো আপনাদের লাগবে। এগুলো আমি ইনশাল্লাহ দেখাবো। মানে এই যে প্যাটার্ন আমরা তৈরি করছি না, এই প্যাটার্ন তৈরি করার পরের কোর্সে এইটাতে আসবো, ঠিক আছে। এরপর ধর 4 নম্বর ক্লাসে পিডিএস, ইনফরমেশন টুলস, রেক্টেঙ্গল, জুম, এগুলো তো অবশ্যই আপনারা জানেন, এগুলো সাকিব বাইরে দেখানো হয়েছে, এগুলো জানি। হ্যাঁ। তারপর হচ্ছে যে ধরেন আপনারা কি জানেন সেটা তো আমি জানি, বুঝছেন। যেহেতু আমাদের সাথে হ্যাঁ, হ্যাঁ। আরও এক ভাই আছে, এরে তো গাইড করতে হচ্ছে স্পেশালভাবে। তারপর ধরেন আমি এভাবে কোর্সগুলো সাজাইছি, বুঝছেন। আমরা ধরেন আমি তো এমনি আমরা ও গোছালোভাবে কাজগুলো করছি, ঠিক আছে। এখন আমরা সুন্দর করে আগামী ক্লাস হবে 8, ক্লাস নম্বর 8। এখানে আমরা নিয়ে আসবো কি, আমরা ক্লাস নাম্বার 8-এ যাওয়ার আগে এখানে এই 3 নম্বর ক্লাসটা কমপ্লিট করব, কথা বুঝছেন। এই 3 নম্বর ক্লাসের মধ্যে হ্যাঁ। দেখেন কি কি আছে, অ্যানোটেশন সেটিং। ধরেন এটা কেন রাখছি, আমরা তো একটা প্যাটার্ন বানাইছি, ঠিক আছে না। হুম। বানানোর পরে আমাদেরকে সর্বপ্রথম কী করতে হয়, একটা সেটিং করতে হয়, মডেল করতে হয়, মডেল করতে হয়, সেটিং। আপনার অ্যানোটেশন সেটিং করতে হয়। তারপরে ধরেন লাই লিমিটের, এগুলো তো আমাদের লাগে না। এরপর আমরা সেটিংগুলো একটু যতটুকু জানি আর কি, ওই এতটুকুই আমরা দেখাবো, এটা আমাদের জন্য ভালো। হ্যাঁ এতটুকু দেখাবো। তারপর মডেল, মডেল তো সবাই করতে পারে, কিন্তু প্রফেশনালি কয়জনে করতে পারে সেটা হলো মেইন, কথা বুঝছেন। হ্যাঁ। মডেল সবাই করতে হুম, পারে, কিন্তু আসলে সুন্দর করে কে করতে পারে এটা হলো মেইন। তারপর হচ্ছে অর্ডার, হুম। মার্কার, কস্টিং, বুকিং, এগুলো আমরা আস্তে আস্তে করব, ঠিক আছে। অবশ্যই বুকিং দেওয়ার আগে কী করতে হবে, আমাদের গ্রেডিং করতে হবে। তো এখন কি এটা দেখাবো নাকি গ্রেডিংটা দেখাবো কালকে? আগে গ্রেডিং। আচ্ছা, আগে গ্রেডিংটা দেখাই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে গ্রেডিংটা দেখাবো আর কি, আজকে যেহেতু রাত হয়ে গেছে, ঠিক আছে। এই জি। তো এখন কি সাকিব ভাই ভালো হয়েছে নাকি? জি জি যেমন ভালো আছে। হ্যাঁ, আজকের ক্লাসের লিঙ্কটা আমরা দেবো কোথায়, আজকের লিঙ্কটা আমরা তো এই 7 নম্বর দিয়ে দিব। 7 নম্বর কেন দিব, আমরা তো এই যে এখানে কি লিখছি, হাউ টু মেক ব্লক প্যাটার্ন, আমরা তো ব্লক প্যাটার্ন বানাইছি, ঠিক আছে না। তাহলে ব্লক প্যাটার্নের ভিডিওটা আমরা দিয়ে দিব এখানে, আর আজকের ক্লাসের লিঙ্কটা এই নিচে দিয়ে দিব। মানে একদিনে যদি আমাদের 4-5টা ক্লাস হয়, 2-3টা লিঙ্ক থাকে, তাহলে একটার নিচে একটা থাকবে, ঠিক আছে। ধরেন প্রথমে মেইনটা থাকবে, তারপর সেটার সলিউশনের যে সলিউশন দিলাম সেটার ভিডিও থাকবে, এই আর কি, বুঝতে পারছেন তো নাকি ভাই। জি ভাই। মানে আমাদের মূল ক্লাসের লিঙ্কটা থাকবে এখানে। এরপর আমরা যে আপনার কাছ থেকে যেটা প্যারেন্টটা পাইলাম, পাওয়ার পরে যে আমরা একটু ফিডব্যাক দিলাম যে এখানে এখানে এটা এটা করতে হবে, সেই ভিডিওটা আমরা এইখানে দিব, ঠিক আছে। এই আর কি। তো আজকে যেহেতু রাত হয়ে গেছে, ইনশাল্লাহ আগামীকাল কি ক্লাস করবেন? পরিবার। করেন না, ঠিক আছে, আসেন তাইলে 9টায়, 9টায় আসেন কালকে জয়েন হয়ে। আপনার এই আমাদেরকে 3 নম্বর ক্লাসটা আপনি গ্রেডিং এর পরে দেখাইলে ভালো হবে।
বোঝা আমরা যখন কমপ্লিট একটা সিস্টেমে দাঁড়াবো তখন আমাদের এই সেটিংসটা প্রয়োজন হবে। হ্যাঁ, না এখন 3 নাম্বার ক্লাসটা গ্রেডিং এর পরেই ভালো হবে। না এখন আমি এটা একটু পরে দেখে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের যে দুইজন ভাই আছে এরা তো একটু কাঁচা, এদেরকে একটু টেনে আনতে হবে জি। বুঝছেন, এদেরকে একটু টেনে আনতে হবে এই জন্য হ্যাঁ হ্যাঁ। কথা বুঝছেন, এদেরকে এই সেটিংগুলো দেখানো হয় নাই, এগুলো আচ্ছা দরকার ঠিক আছে, আছে। তো এদেরকে একটু টেনে আনতে হচ্ছে এই জন্য। হুম, ঠিক আছে, হুম। ওকে। তো এই আপনার আপনার আর কোনো প্রশ্ন আছে যদি বলেন, আমি প্যাটার্নের মধ্যে কোনো কিছু দেখাইতে পারি দেখেন আপনার শিবা সাহেবের। না, আমার তো ভুল হয়েছে এখানে, আমি মানে এটা ইঞ্চির জায়গায় সিএমএ করে ফেলাইছি। আচ্ছা, সব মিলিয়ে আপনি আবার নতুন করে করবেন, আপনার এখানে ফ্রন্ট রাইজের শেপটা সুন্দর হয় নাই, হ্যাঁ, এটা আমি নতুন করে তারপরে করবো। অনেক ধরনের সমস্যা আছে, অনেক সমস্যা আছে, এগুলো ঠিক করতে হবে। যেমন ধরেন পগার ব্যাকলাইজের শেপটা বেশি কার্ভ হয়ে গেছে। দেখেন এখানে পেসিনের শেপটা দেখেন হয়েছে নি, আপনি বলেন, আপনি বলেন হয়েছে নি বলেন, হয়েছে? না, এটা আর একটু এটা এখানে আরও করতে নামবে, পারে এটা আরও না। নামবে, আরও গোল হবে। ঠিক আছে, তারপরে হুম। ফ্রন্ট রাইজের শেপ এটা হয় নাই, এটা বাসমান হয়ে গেছে, এটা আরও কার্ভ হবে। ওই সাড়েলে ইউ ইউ করতে যায় একটু ইয়া করছে আর কি, পরে কার্ভ কি করছেন এটা জানি না, প্যাটার্ন ঠিক কত হবে বুঝছেন নাই, আপনার তো প্যাটার্নটা চেক করবে আরেকজন। এখন যদি আমি বলি যে আমি হ্যাঁ যে হ্যাঁ। আপনার প্যাটার্নটা চেক করতেছি, এটা হইলাম আমি থার্ড পারসন, আপনি যদি কোথাও ইন্টারভিউ দিতে যান তখন তো এরা আর সাথ দিবে না, কথা বুঝছেন না, আমি এখন সাথ দিলে তখন আপনি না। ধরা খাবেন, কথা ক্লিয়ার বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আপনাকে ছাড় দেওয়া ক্লিয়ার। হবে না ভাই, আপনার যে সমস্যা না, এগুলো ঠিক করেন, কারণ আপনি অবশ্যই এটা আমার হ্যাঁ ঠিক আপনি আছে। আপনি আমার কাছে আসছেন এগুলো সলিউশন নেওয়ার জন্য, আর কিছু না, রাইট? রাইট। হ্যাঁ, সুতরাং এগুলো আমি ছাড়তে পারবো না ভাই, এই প্যাটার্ন হয় নাই, আরও সুন্দর করে করতে ঠিক হবে। আছে। তাহলে তো আপনি ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ, হ্যাঁ ফ্রন্ট রাইজ ব্যাক সব রাইজ আর প্রবলেম এই যে গুলো আর এই ফেসিনের শেপ হয় নাই। ফেসিং এর শেপ। ঠিক আছে, ওয়াইজবেল হয়েছে, ওয়াইজবেল চলবে, ব্যাক পকেট চলবে, সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই হয়েছে নি দেখি তো, আপনার সিঙ্গেল ফ্লাই ডাবল হয় নাই, ডাবল ফ্লাইয়ের বাইরে চলে গেছে সিঙ্গেল ফ্লাই, কথা বুঝছেন, এই যে ডাবল ফ্লাইয়ের বাইরে চলে গেছে, এটা হবে না। তারপরে ইউকে শেপ স্মুথ হয় নাই দেখেন, এই যে এখানে একটা পয়েন্ট উঠে আছে, এগুলো হবে না ভাই। আর পকেট যে পজিশন দিয়েছেন, আপনার সেন্টার ব্যাক থেকে দাগ কই, উপর থেকে দাগ কই, ওয়েস্টের থেকে দাগ কই, এখান থেকে দাগ কই, লাইনটা রাখতে হবে। অবশ্যই আপনি কি আমরা কাজ কীভাবে করি, একটা সৌন্দর্য আছে না ভাই, লাইন ছাড়াও তো কাজ করা যায়, কিন্তু আপনার প্যাটার্নের চেহারাটা কেমন হবে, কথা বুঝছেন? একটা সুন্দর। আর আপনার এই যে যেটা আপনার হিপ থেকে যেটা অ্যাঙ্গেল দিছেন, মানে হিপ পজিশনের ওটা বেশি হয়ে গেছে, হুম। ওটা আরও কমাবেন, বেশি হয়ে গেছে ভাই, এটা অনেক অতিরিক্ত দিয়ে দিয়েছেন, 2 ইঞ্চি মনে হয় দিয়ে দিয়েছেন, এটা 1 ইঞ্চি দিবেন, এখান থেকে ব্যাগেরটা 1 ইঞ্চি দিবেন, আপনি কত 1 দিয়েছেন ইঞ্চি। দেখি, আপনি কত দিয়েছেন পুরো, কত দিয়েছেন এটা, আমার এখানে তো কম দেখাচ্ছে এটা এটা। ভুল হয়ে যায়, ইয়া হয়েছে না। আচ্ছা, এগুলো ঠিক এটা করবেন। ওই হ্যাঁ, ঠিক হয় এটা নাই, আমি আবার করে দেখাবো। আপনি এটা না এটা করেন না ভাই, আমি যেটা ওই প্যাটার্ন করে দেখালাম না ইয়ার, ওই কিউবিসিটা হ্যাঁ হ্যাঁ ওইটা করেন, 30টা। হ্যাঁ ওইটা করেন, আচ্ছা ঠিক আছে। ওইটার উপর বাকি সব কাজ ওটা দেখানো পুরোটা হবে, করবো। তো এই জন্য এগুলো আপনার, এটা আপনার আচ্ছা ঠিক পার্সোনাল, আছে। ওইটা তো আমার ক্লাসের, বুঝেন নাই, আচ্ছা ঠিক আছে। ওইটা আচ্ছা। করে বাকিগুলো দেখান তারপর। তো এই হানিফ ভাই তো মাইক্রোফোন কিনতে পারে না, টাকা পয়সা সবগুলো জমাই লেছে, তা মাইক্রোফোন কিনতে পারে না, মানে এরকম কিপটের লোক আর দেখি নাই দুনিয়ার, বুঝছেন নি? আমি তো কইছি কালকে কিনতে, হ্যাঁ, গতকালকে বলছিলাম কি আরে মানে কাজ শিখবো ইয়া খরচ ছাড়া এটা করবে নাকি, এমনিতে এমনিতে মাস্টারি করবো, আমি স্পিকার নিয়েছি, স্পিকার নিয়ে আসছি। তো আপনি কাজ করবেন খরচ করবেন হবে নাকি, আপনাকে তো কোম্পানি দিবে, আপনার ঘর থেকে আনতেছেন, হ্যাঁ? ফ্রির কাজ মনে থাকে না। ফ্রিজ কাজ ভাই এগুলো হয় না, ফ্রিজ আমি করাই না, কথা বুঝছেন, মনেই থাকে না, মনেই আমি থাকে না। মনে থাকে না, ফ্রি কাজ আমি করাই না, বুঝছেন, এইটা সোজা কথা, হুম। ফ্রি কাজ আমি করাই না। আমি যদি মধু আমার এক সময় বলছিল, তারও আমি সেম কথাই বলছি, মধু তুমি কাউকে ধরে, আমাকে না, কাউকে ধরে
কিছু টাকা পয়সা খরচ করো, দেখবা যে তুমি 1 বছর পরে প্যাটেন মাস্টার হয়ে যাবা, অথবা একটা মার্কার চাকরি পাইলেই তোমার এখান থেকে মিনিমাম 10-20 হাজার টাকা বেতন বেশি। তাহলে কি তারা 5,000 টাকা 10,000 টাকা দিলে সমস্যা কোথায়? হ্যাঁ, আমি অ্যাডভাইস ওইটাই দিই ভাই। হুম। স্কিল স্কিল ডেভেলপ করার জন্য খরচ করতে হবে, এটা আপনার স্বাভাবিক। শুধু মানে এই যে আমার এটা না প্রতি মাসে খরচ করতে হবে, এটা বিজ্ঞানীদের কথা ভাই। যে আপনি আপনি যে স্যালারি পান তার থেকে সব কিছু যাওয়ার পর আপনি কিছু টাকা আপনি শেখার জন্য অপচয় করেন। স্বাভাবিক, এটা করতে হবে। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, কী সমস্যা কিপটা? তো শোনা কেন যাইব, তুমি আসলে কৃমিওয়ালা মানুষ। চাই এটাইও কেও হানিফ ভাই। তো বুঝছি। সাকিব ভাই, জি ভাইয়া। তো এখন আপনার কাজ হচ্ছে কি জানেন, আপনি যতটুকু করছেন জি। নতুন হিসাবে একেবারে ভালো হুম। ভালো করছেন, কিন্তু আপনাকে আরও টপিক দিব, এগুলো দিব, এগুলো ভিটামিন এগুলো দিলে দেখবেন যে আপনার একদম মানে চালু হয়ে গেছেন। কথা বুঝছেন? তা জি। আমরা তো ভাই সময় খাবার করতে পারতেছি না, এই আর কি। তো এই যদি ধরেন আমরা কীভাবে ক্লাসগুলো কীভাবে করব দেখেন। বসেন। মনে করেন আমাদের এই ক্লাসটা শেষ, যেমন ধরেন আপনি H2 ক্রিয়েট করতে পারেন না? তাই তো। আচ্ছা যাক, এটা গেল। তাহলে এটা গেল, H2 সেট পারেন। রুল টেবিল তো বানাইতে পারেন না? রুল টেবিল বানাইতে পারেন, দেখাইছিলাম না রুল টেবিল? রুল দেখাইছেন আমাকে। ওকে, তাহলে জি। এটা চলে গেল। এরপর পিডিএস ওপেন করতে পারেন। ডিসপ্লে সেটিং তো পারেন, ওই যে প্যাটার্নের যে কালার টালার করা, মানে কালার আসলে হ্যাঁ, পারেন। মানে এগুলো আর কি। হ্যাঁ। তারপর ইউজার এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার ওই যে সিএম ইঞ্চি করা আর কি, ইউজার এনভায়রনমেন্ট, ঠিক আছে? আচ্ছা, বুঝছেন। এটা তো পারেন, সিএম ইঞ্চি করতে পারেন। পারি এটা। আচ্ছা, হ্যাঁ, ক্রিয়েট পারি। পিস অ্যাপ একটা। সেটিং এটা, হ্যাঁ হ্যাঁ, পাথ সেটিং একটা পাথ মনে হয়। সেটিং তো দেখাইছি। পাথ সেটিং হলো যে, যেমন ধরেন এই যে এখানে গেলাম, এখানে গিয়ে এই যে পাথ সেটিং, এটা হচ্ছে আপনি যে আচ্ছা। রুল টেবিল মানে করছেন, বুঝছি। রুল টেবিল বানাইছেন না, ওই রুল টেবিলটা জাস্ট হ্যাঁ। নেওয়ার জন্য, রুল টেবিলটা নেওয়ার তাই জন্য যে। আর কিছু না। রুল টেবিলটা নেওয়ার জন্য যা সেটা, মানে রুল টেবিল যেটা বানাইছেন ওইটা আপনি এখানে পাতের মাধ্যমে মানে দেখিয়ে দিবেন আর কি। এটা তো ও, দেখানো তাই হয়েছে, তো। দেখাইছি না? হ্যাঁ, রাইট। আচ্ছা, তাই তো। জায়গার পর না পারলে বলবেন। তারপরে কই, হ্যাঁ, এরপর হচ্ছে যে ক্রিয়েট পিস তৈরি করতে পারবেন, সেভ করতে পারেন, সেভ এস করতে পারেন, রাইট? জি, রিনাম করতে পারেন। পারি। আচ্ছা, ক্যাটাগরি ডিসক্রিপশন, এই জিনিসটা দেখানো হয় নাই, এগুলো দেখেন। ক্যাটাগরি ডিসক্রিপশনটা কি? ধরেন আমি একটা পিস তৈরি করলাম, ঠিক আছে, এই পিসটা তৈরি করছি। হ্যাঁ। এই পিসটার মধ্যে হ্যাঁ। আপনাকে ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ এজে ক্লিক করবেন, এভাবে ক্লিক করে দেখেন এখানে এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে হ্যাঁ। এখানে দেখেন ক্যাটাগরি। ক্যাটাগরি মানে কি, আপনার যে নামের সাথে সেম থাকতে হবে। যদি এটার যদি ঠিক না থাকে তাহলে আপনার আমরা মার্কার করার সময় অর্ডার করতে হয়, সেই অর্ডারটা করা যাবে না, আপনাকে মেসেজ দিবে যে আপনার ফিস ক্যাটাগরি ঠিক নেই, ঠিক আছে? আর এই যে ডেসক্রিপশন হচ্ছে যে আপনার ফিসের বর্ণনা, তাহলে এই ফিস দিয়ে আপনি কয়টা গার্মেন্টস মানে আপনার ফেব্রিক কাটবেন এইটা এখানে লিখে দিবেন, একটা হোক দুইটা হোক। আপনি ধরেন একটা ফ্রন্ট পেসিং বানাইছেন, যেমন ধরেন এই পেসিংটা একটা গার্মেন্টসে কয়টা লাগে বলুন তো দেখি। কোন পেসিং? হ্যাঁ, এই পেসিংটা একটা গার্মেন্টসে কয়টা লাগবে? এটা দুইটা লাগে। গুড, এই দুইটা লাগে। পর্যন্ত দুইটা লাগে। হ্যাঁ, এই জন্য হ্যাঁ। এখানে আপনি দিয়ে দিবেন হচ্ছে যে এই যে সেভ এস করে এখানে ক্লিক করে এখানে এই যে দুইটা দিয়ে দিচ্ছে দেখছেন, ডিসক্রিপশনে দুইটা, মানে এক্স টু এস, এস মানে আমরা বুঝি হচ্ছে এটা শেল পার্ট হবে, ঠিক আছে? এরপরে দেখেন এখানে এটা হচ্ছে পকেটিং না, পকেটিং জন্য আলাদা ফেব্রিক থাকে, রাইট? জি। আচ্ছা, এই পকেটিং জন্য দেখেন ফি দিছে, অর্থাৎ পকেটিংয়ের প্রথম অক্ষরটা এখানে লাগাই দিয়েছে, বুঝছেন? তারপরে কার্ড টু, এটা হলো কার্ড টু। হ্যাঁ, এখন বুঝে গেছেন এই দুইটা জিনিস, এই যে ক্যাটাগরি এবং ডেসক্রিপশন, বুঝছেন তো নাকি? আচ্ছা, এরপর আসি অ্যানোটেশন সেটিংটা আমরা আগামী ক্লাসে নিব, এই জিনিসগুলো আমরা আগামী ক্লাসে দেখে ফেলবো, ঠিক আছে?
এরপর হচ্ছে রেক্টেঙ্গল নিতে পারেন, জুম ইন করতে পারেন, জুম আউট করতে পারেন, ফুল স্কেল এগুলো করতে পারেন, জুম টু সিলেক্ট করতে পারেন। লাইন লেন মানে হচ্ছে একটা মেজারমেন্ট নেওয়া, ঠিক আছে, জি জি এটা নিতে পারেন না এই লাইন লেন। এগুলো হচ্ছে বেসিক, এগুলো জানলে আপনি কম্পিউটারটা চালাতে পারবেন। এরপর হচ্ছে আপনার ধরেন লাইন লেন ক্লিয়ার, ক্লিয়ার মানে ধরেন আপনি একটা মেজারমেন্ট দিয়েছেন, এটা আপনাকে ক্লিয়ার করা লাগবে। কোথায় যাবেন, এই যে ভেরিফাইতে গিয়ে এই ক্লিয়ারে ক্লিক করলে আপনার সব মেজারমেন্ট চলে যাবে। আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, ওইটা হাইট হয়ে যাবে আর কি, চলে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তারপর ডিলেট লাইন, জি, পয়েন্ট লাইন এগুলো তো বুঝছি। পারেন, ডিলেট পারি, লাইন, পয়েন্ট জি। লাইন, গোট, এটা সব পারে, বুঝছেন। এই সাইডের 3 নম্বর ক্লাস আর এগুলো পারে। এরপর আসেন এখানে কি লিখছি, হোয়াট ইজ সিএম ইঞ্চি। সিএম ইঞ্চি তো জানেন নাকি ভাই? এগুলো আরও আমার পারি, ওখান পারি। থেকে দেখে আরও ক্লিয়ার করে ফেলবেন। এখানে যারা আসবে জি, অবশ্যই তারা এক্সপার্ট আসবে ভাই, এখানে নর্মাল লোক আসবে না, কম আসবে, বুঝছেন। আচ্ছা। তো এদের সাথে জি, মিলিয়ে মানে একসাথে যেতে হবে, পিছনে তাকা যাবে না, অবশ্যই। বুঝছেন। মানে হুম, পরিশ্রম করেন। এরা আসতেছে এখন আপনাদের জন্য সুবিধা, কেন এদেরকে দেখাইতে গিয়ে আপনি আরও শিখতেছেন, কথা বুঝছেন। আপনাকে আমি ছাড়তেছি না, কথা বুঝছেন। জি, ধরেন তিন মাস পর ছেড়ে দিব, 4 মাস পর ছেড়ে দিব, এরকম না। আমি এগুলা আপনাদের যতদিন, এই যে এই লোকটা আসছে 1 বছর, কথা বুঝছেন, হুম, ওনার নাম হচ্ছে জি, জি, হানিফ, উনি আসছে 1 বছর ধরে আমি ওনারা গাইড করতেছি, এখনও করতেছি, মানে ছাড়তেছি না, কথা আচ্ছা, বুঝছেন। জি, এই তারপরে ধরেন এখানে আছে কি রেক্টেঙ্গল, জুম, এগুলো তো পারেন, তার মানে এগুলো সব পারেন। সিএমইসি, সিঙ্গেল ফ্লাই কোনটা, ডাবল ফ্লাই কোনটা পারেন, জানেন পারি। জানেন। আচ্ছা, কীভাবে ডাইরেক্ট বানাইতে হবে তো আমি ডাইরেক্ট দেখাইছিলাম, জি, জি। পারবে। প্রথম কল দেয়নি। আপনি আগামী ক্লাসে এখন যে ইয়াটা বানাইছেন, ব্লগটা বানাইছেন, ওখান থেকে কীভাবে উঠাবেন। হুম, ধরেন আমি আপনাকে একটু ইয়া দিয়ে দিই টিপস। ধরেন আপনার নামের ভিতরে গেলাম, এই ফিসটাকে সিলেক্ট করে উপরে তুললাম, এই ফিসটা, ঠিক আছে। এটা আমি যেভাবে করছি ওভাবে মডিফাই করে ভিডিওতে দেখে দেখে করবেন। এই যে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েট থেকে ট্রেস এই অপশনটা নেবেন, নিয়ে চতুর্দিকে ক্লিক করবেন। আপনি ধরেন এখানে ক্লিক করছেন, তো আপনি যদি এখন আবার বটমে চলে যান তাহলে কিন্তু হবে না। কোথায় আসতে হবে, আপনাকে এটা ক্লক ওয়াইজ ঘড়ি যেভাবে ঘুরে সিরিয়াল মেনটেন করে আচ্ছা, আচ্ছা, ওভাবে আচ্ছা, ক্লিক আচ্ছা, করতে হবে, না হলে কিন্তু আপনাকে এটা মানে কাজ করবে না, কথা বুঝছেন। যেমন ধর আমি এখানে ক্লিক জি, করলাম, এরপরে ক্লক ওয়াইজ এখানে ক্লিক করে চতুর্দিকে ক্লিক করে আমরা কী করলাম, মিলিয়ে দিলাম। এই অপশানের নাম কি, ট্রেস, ঠিক আছে। ট্রেস দিয়ে এই কাজটা করে জি, মাউসে রাইট ক্লিক করবেন, ওকে দিবেন, ডবল ওকে দিয়ে আপনি এটাকে তুলে ফেলবেন, ঠিক আছে। সেম ফন্ট রাইজটাও জি, এভাবে তুলে ফেলবেন, এই যে তুলে ফেলবেন, ঠিক আছে। এই দাগগুলোও দিয়ে দিবেন, এই দাগগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। এই দাগগুলো দিয়ে সুন্দর এই যে তুলে ফেললেন, ঠিক আছে। এখন কি করবেন, এখানেও দাগগুলো রাখবেন। এখন এই যে দাগগুলো কীভাবে উঠেছে আরেকটু দেখেন, হয়তো বোঝানো হয়নি। এই যে ট্রেসে গেলাম, ট্রেস থেকে এখানে এগুলো ক্লক ওয়াইজ ক্লিক করলাম, ক্লক ওয়াইজ ক্লিক করে মাউসের রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আপনার যে ইন্টারনাল লাইন, এগুলোকে বলে ইন্টারনাল, অর্থাৎ ভিতরের লাইন। এই রাইট ক্লিক করে এখানে এগুলো ধরিয়ে দিবেন, মানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সিলেক্ট করে আবার মাউসে রাইট ক্লিক করবেন, ওকে দিবেন, তখন আপনার দাগগুলো আসবে, ঠিক আছে। হুম, এই কাজগুলো আপনার আপনার ইয়ে থাকবে, হোমওয়ার্ক থাকবে, অবশ্যই অবশ্যই করবেন। এই যে এখানে যাবেন অ্যাডভান্সে গিয়ে ডিফাইনি সিম নিয়ে ক্লিক করে আপনি অ্যালাউন্স দিয়ে দিবেন। অ্যালাউন্স দিবেন কত, ধরেন 1/2 ইঞ্চি দিয়ে দিলেন, ঠিক আছে। নিচে দিবেন কত, 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি দিয়ে দিবেন, ঠিক আছে। এই তো হয়ে গেল, একটা ব্যাক একটা ফ্রন্ট। সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাইগুলো বানাইয়া সুন্দর করে ভিডিওটা দেখে সুন্দর করে করেন ভাই, হ্যাঁ। কষ্ট করেন, কষ্ট করেন ভাই, কষ্ট করলে ভালো লাভ হবে ভাই একদিন। এগুলা আপনি এখনও কেটেই চাকরি করেন না, হ্যাঁ এই ব্লগটা বানাইছে, হ্যাঁ কেটে চাকরি করে না, জি, কথা হচ্ছেন, স্টোরে চাকরি করে, এই ব্লগটা বানাইছে। এগুলো একটা গাইড 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 ছাড়া পারবে, হ্যাঁ। এগুলো গাইড ছাড়া কখনো সম্ভব না, বুঝছেন। তো এই আর কি, তো বুঝছেন তো ভাই। আপনি কি কি করবেন, আপনি ভিডিওটা ভালো করে দেখে ব্লগটা আবার রেক্টিফাই করে সুন্দর করে পেজগুলো বানাই আমাকে জি, হোমওয়ার্ক দিবেন, ঠিক আছে। জি। আগামীকাল কালকে ক্লাস করবেন, কালকে কালকে প্র্যাকটিস করি, আচ্ছা ঠিক পরশু আছে। করি। তাহলে কালকে প্র্যাকটিস করে আগামী ওয়েবসাইটের ইয়ে অনুসারে কাজ করেন। এখন আমার কথা হচ্ছে যে জি, এখানে আমি এই যে ইয়ার মধ্যে এই এটার নাম হচ্ছে মডিউল, এই মডিউল মধ্যে আমি যতটুকু পারি একদম ফুনকানুভাবে আমি সবগুলা
মানে উঠিয়ে নিয়ে আসবো, জি। ঠিক আছে, যাতে আচ্ছা। সবগুলোই আপনাদেরকে গাইড করা যায়। ক্লাসের নিচে যে ডেটগুলা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ভিডিও কেমন হতো কই দেওয়া ক্লাসের হবে? নিচে যে আগের সাল ভিডিও সাল সালগুলা 25, 26, 27, 28 হয়ে গেছে। না এগুলো আমি ঠিক করবো, এগুলো অটো মারছি যে।